হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে 106 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, তোমাদের যে সিন নেওয়া হয়েছে দ্য অ্যাক্স থেকে নেওয়া হয়েছে। আমি পেসেজটা পড়ছি না, উত্তরগুলো বলছি, দেখে নাও। একের দাগে বলছে যে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একেরটা নেম অফ দ্য অ্যাবভ টেক্সট ইজ দ্য এক্স, অপশন নাম্বার বি। দ্য মাস্টার অফ দ্য হাউস ডায়েড, এটা হবে অ্যাট মিড নাইট, অপশন নাম্বার সি। অ্যাট ফার্স্ট ভ্যালেন ওয়াজ, এটা হবে কি হ্যাপি, অপশন নাম্বার বি। দ্য সান অফ দ্য ওনার ওয়ার, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নট গুড। The tenant had no regret for the garden, অপশন নাম্বার বি। এরপর হচ্ছে তোমাদের বিয়ের দাগের প্রশ্ন। ট্রু ফলস লিখতে হবে। সত্য হলে টি লিখবে আর মিথ্যা হলে এফ লিখবে। বিয়ের দাগের একেরটা ভ্যালেন ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস, ট্রু হবে। দুইয়েরটা বলছে দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি, এটা ফলস হবে। তিনেরটা নো টেনেন্ট রিমেইনড ইন দ্য হাউস ফর মোর দ্যান এ ফিউ মান্থ, এটা ট্রু হবে। চারেরটা পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস, এটা ট্রু হবে। দ্য সান কোয়ারলিং অ্যামং দেমসেলফ, এটাও ট্রু হবে। এরপর হচ্ছে সিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। একেরটা ওয়ান মিড নাইট ভ্যালেন ওয়াজ টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডায়েড। দু নম্বর প্রশ্ন দ্য সান অফ দ্য late owner left the key of the house with Valen. The house acquired the reputation of being haunted. Charetta, even the owner dropped coming to inspect that garden. Panchetta, Valen's fears were not groundless because the sons were no good. এরপর রয়েছে তোমাদের প্রশ্ন উত্তর। এখানে তোমাদের ডি এর দাগে 3টে প্রশ্ন রয়েছে, দেখে নাও প্রশ্নগুলো। ডি এর দাগে একটা হু ওয়াজ ভ্যালেন, উত্তর লিখবে ভ্যালেন ওয়াজ দ্য ওল্ড গার্ডেনার অফ এ বিগ হাউস। নেক্সট প্রশ্ন 2 বলছে হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ বিং হান্টেড, উত্তরটা লিখবে একটু বড় হবে উত্তরটা। দ্য হাউস was in ruins because of the lack of maintenance. The owner slowly gave up the habit of coming to visit the house. Valen almost became the master of the house, who occasionally cleaned the house when he felt like doing so. In this way, the house gradually acquired the reputation of the ghost house. এরপরে তোমাদের 3 দাগের প্রশ্ন ডিড দ্য ওনার অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি, উত্তর হবে নো। অ্যাট ফার্স্ট দ্য ওনার অফ দ্য হাউস ইউজ টু প্লে occasionally visit to the house. Later they dropped the practice too. এখানে লেটারের পর নিচে এটা রয়েছে চিহ্ন, দে হবে এখানে। দে ড্রপ, DROPPED, ড্রপড দ্যাট প্র্যাকটিস টু। এরপর তোমাদের রয়েছে কবিতাটা নেওয়া হচ্ছে দ্য ইকুইং গ্রিন এই নামক কবিতা থেকে। একেরটা বলছে দেখো দ্য সান মেক্স দ্য স্কাই হ্যাপি, অপশন নাম্বার বি। দুইটা দ্য মেরিবেল ওয়েলকাম দ্য স্প্রিং, অপশন নাম্বার এ। ওল্ড জন ওয়াজ white hair, option number C. The old man was sitting under an tree, option number A. In the evening the children came to the lap of their mother, option number A. এরপর রয়েছে তোমাদের বিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। বিয়ের দাগের একেরটা দ্য বার্ড অফ দ্য বুশ সিং টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। দুইটা বলছে দ্য ওল্ড জন ইজ সিটিং দ্য ওল্ড ফ্লক, পুরানো বন্ধুদের সঙ্গে বসেছিল। 3টা বলছে দ্য ম্যারি বেল রিং টু বি ওয়েলকাম দ্য স্প্রিং।
স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন। এরপর হচ্ছে ট্রু ফলস, এক একটা বলছে দেখো দ্য বার্ড অফ দ্য বুশ সিং সফটলি, ফলস হবে। নেক্সট প্রশ্ন দ্য সাউন্ড অফ দ্য বেল ইজ মেলাঞ্চলি, এটাও ফলস হবে। এরপর হচ্ছে প্রশ্ন উত্তর, ডি এর দাগের এক একটা হোয়াট ইজ দ্য টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম, উত্তর লিখবে দ্য টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম আর স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। নেক্সট রয়েছে দেখো 2 নাম্বার প্রশ্ন, বলছে হু ইজ সিটিং আন্ডার দ্য ওক ট্রি, উত্তর লিখবে দ্য ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক ট্রি। এরপর হচ্ছে তোমাদের আনসিনটা দেখছি, দেখো পড়ছি। লিটল রবি, ছোট্ট রবি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার ঘটনা এটা বলছে। লিটল রবি লিভড ইন এ নার্সারি, ছোট্ট রবি নার্সারিতে থাকতো। ইট ওয়াজ নিয়ার দ্য সার্ভেন্ট কোয়ার্টার, এটা ছিল চাকরদের কোয়ার্টারের পাশে। ইন দোজ ডেজ, সেই দিনের কথা, সেই দিনে, তখনকার দিনে, বয়েজ অফ দ্য রিচ ফ্যামিলিজ, বড় লোকের ফ্যামিলির বাচ্চারা ইউজ টু লিভ লাইক দিস, এইভাবেই থাকতো। দ্য চিলড্রেন ইউজ টু লিভ লাইক দিস, এবং শিশুরা অভ্যস্ত হতো এইভাবেই থাকতে। দ্য চিলড্রেন ইউজ টু সি দেয়ার মাদার অ্যাট দ্য বেড টাইম অর অনলি হোয়েন দে ওয়ার ইল, শিশুরা মাকে দেখতে পেত শুধুমাত্র বিছানায় যাওয়ার সময় বা ঘুমাতে যাওয়ার সময়, এবং যদি তারা শরীর খারাপ করে, শরীর অসুস্থ হলে তখন। দে বলছে সেলডম শো দ্য ফাদার, তারা বাবাদের কখনো কখনো দেখতে পেত। দ্য সার্ভেন্ট ইউজ টু লুক আফটার দেম, চাকরে তাদের দেখাশোনা করতো। দে ইউজ টু গিভ দ্য চিলড্রেন ভেরি লিটল ফুড, তারা শিশুদের খুব কম খাবার দিত। দ্য চিলড্রেন কুড নট সে এনিথিং টু দেয়ার প্যারেন্টস, শিশুরা তার বাবা মায়েদের কিছুই বলতো না এ বিষয়ে। দ্য সার্ভেন্ট হাউএভার টোল্ড দেম স্টোরিজ, চাকররা বাচ্চাদের গল্প শোনাতো। অ্যান্ড রিসাইটেড দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারতা, বলছে এবং তারা পড়ে পাঠ করে শোনাতো রামায়ণ আর মহাভারত। দ্য চিলড্রেন কিপ কোয়াইট অ্যান্ড লিসেন টু দেম, শিশুরা খুব শান্ত হয়ে বসে সেগুলো শুনতো। দে অলমোস্ট নিউ দিস গ্রেট এপিক বাই হার্ট, তাদের এই যে মহান কাব্য রামায়ণ আর মহাভারত দুটি মুখস্থ হয়ে গিয়েছিল। দেখো প্রশ্ন উত্তরগুলো, এটা বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য নার্সারি ওয়াজ নিয়ার দ্য সার্ভেন্টস কোয়ার্টার, দ্য সার্ভেন্ট টোল্ড দেম স্টোরিজ, অপশন নাম্বার এ। দ্য চিলড্রেন অলমোস্ট নিউ দ্য গ্রেট এপিক। বিয়ের দাগে ট্রু ফলস, একটা লিটল রবি লিভ ইন দ্য নার্সারি, ট্রু হবে। দুইয়েরটা দ্য চিলড্রেন ইউজ টু সি দেয়ার মাদার অ্যাট দেয়ার বেড টাইম, ট্রু। তিনেরটা দ্য সার্ভেন্ট ইউজ টু গিভ দ্য চিলড্রেন সাফিসিয়েন্ট ফুড, ফলস। দ্য চিলড্রেন কুড নট সে এনিথিং টু দেয়ার প্যারেন্ট, এটাও হবে ট্রু। নেক্সট হচ্ছে সিয়ের দাগের প্রশ্ন উত্তর এক একটা, হুইচ এপিক আর মেনশন ইন দ্য প্যাসেজ, দুটি মহাকাব্যের নাম কি কি? দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত আর মেনশন ইন দ্য প্যাসেজ। নেক্সট রয়েছে দেখো পরেরটা, হু টোল্ড দ্য চিলড্রেন স্টোরিজ? দ্য সার্ভেন্ট। দ্য সার্ভেন্ট টোল্ড দ্য স্টোরিজ। এরপর হচ্ছে তোমাদের গ্রামার ভোকাবুলারিতে আসি, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। এক একটা, দ্য নিউজ ইজ শকিং, দ্য চিলড্রেন প্লে ক্রিকেট ইন দ্য পার্ক, বোথ লাবণী অ্যান্ড সোমা লাভ আউটসাইড, বলছে আউটডোর গেম। এরপর হচ্ছে দেখো চারেরটা, দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হিজ স্টাফ মেক দ্য গেস্ট ফিল কমফর্টেবল, মেনি ওম্যান টুডে ওয়ার্ক আউটসাইড দ্য হোম। এরপর হচ্ছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাম্বার, মোর দ্যান ওয়ান ওমেন, মোর দ্যান ওয়ান পারসন পিপল, মোর দ্যান ওয়ান ডিয়ার। ছয়টা বলছে অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন বসাতে হবে লিস্ট থেকে নিয়ে। প্রথমেরটা বলছে দেয়ার পিকচার, বলছে দিস পিকচার ইজ দেয়ার্স, আই ফাউন্ড সিমাস বুক, আই কুড নট ফাইন্ড ইয়োর্স। বলছে অল দ্য essays were good but hers was the best, your photo are good
Mine are terrible. Rita and Mohan did not like your drawing. Do you like theirs?